undefined index first name এত কোড তো দেখতে হবে এখানে এরর তো দেখলাম আনডিফাইন ইন্ডেক্স বলতেছে ইন্ডেক্সটা আনডিফাইন করা আছে মানে কি করছেন যে ইন্ডেক্সের ইয়ে আসতেছে দেখি আর এটাই তো মনে খালি থাকলে তো এটাই আসবে স্যার স্ক্রিন শেয়ার দিব না কোডটা চ্যাটে দিব না আপনি যদি খালি রাখেন আপনি যখন কোনো কিছু করতেছেন না যেমন এটা যখন খালি রাখতেছেন সেই সময় আমাদের ইন্ডেক্স পার্সেন্ট 22 ডট পিএসপি এই যে আনডিফাইন্ড ইন্ডেক্স আমার এখানেও কিন্তু আসছে দেখছেন স্যার বাট আমি তো খালি রাখি নেই যখন আপনি পূরণ করে সাবমিট ক্লিক করবেন তখন আর এটা খালি এরকম এটা দেখাবে না কারণ পিএসপি এখানে গেট বলছে যে গেট কোনো ভ্যালুই পাচ্ছে না ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভিতরে যেহেতু আমাদের এখানে কোনো কোনো ভ্যালু রাখি নাই আমরা যেমন এই যে এখানে এখানে যেহেতু আমরা কোনো ভ্যালু ইনপুট দেই না ইনপুট না দেওয়াতে কোনো ভ্যালুই নাই এখানে নাল ভ্যালু তাই না তো নাল থাকার কারণে এখানে আমাদের কোনো ভ্যালুকে গেটে আনতে পারে নাই এখানে এটাতে তো আমরা গেট দিয়ে রেখেছি না সো ফার্স্ট নেম থেকে একটা ভ্যালু আনতে বলতেছিলাম কিন্তু সে কোনো ভ্যালুই সে পায় নাই যার কারণে এই আনডিফাইন্ড ইন্ডেক্সটা বলছে জি স্যার এখন আপনি বুঝছি বাট আপনি যখন এখানে একটা পূরণ করবেন কিছু দিয়ে এবং সাবমিট করবেন দেন আপনি এটা রিলোড দিয়ে দেখেন স্যার এখানে অলরেডি চলে আসছে আমি যদি অন্যভাবে সাবমিট করি সেভাবে সাবমিট করতে হবে সাবমিট করলে দেখেন কিন্তু আর কোনো এরর নাই এখানে এটা তো অন্য একই রকম ফাইল হলেও এরর কিন্তু নাই ঠিক আছে আচ্ছা এখানে নেই পূরণ যখন করবেন তখন হচ্ছে অন্য আরেকটা পেজে যাবে সেক্ষেত্রে আপনি হ্যান্ডেল করতে পারবেন যে যদি খালি থাকে দেন কি হবে যদি খালি থাকে দেন কি হবে সেক্ষেত্রে আপনি এখানে ইফ এলস এর ব্যবহার থাকবে ইফ এলস যদি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা প্রতিটা ফিল্ড যদি খালি থাকে সেক্ষেত্রে আপনার সাবমিটই হবে না যে ফর্ম ভ্যালিডেশন আছে না ফর্ম ভ্যালিডেশনটা দেখতে বলছিলাম তো গেট দিয়ে কিভাবে কাজ করতে হয় দেখলেন আমার আজকে মূলত টার্গেট আজকে যেহেতু ক্লাস শেষ করে দিব 11:35 বাজে ফর্ম ভ্যালিডেশনটা একটু কথা বলি কোথায় আছে তারা ফর্ম ভ্যালিডেশন রিকোয়ার্ড ফাইল এটাও আপনারা অবশ্যই দেখতেই হবে যে রিকোয়ার্ড পিএসপি ফরম্যাট যে রিকোয়ার্ড আছে এটা পরে
আগে যেটা দরকার সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। এটাও দেখে নেবেন, এটা দেখাতে গেলে একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে যে এখন বুঝতে মাথায় ঢুকবে কিনা। যদি ইজি বিষয়, এই যে ফর্মটা আছে, তো ফর্মের এগুলো যদি পূরণ না করেন আপনার কিন্তু সাবমিট হবে না। এই যে দেখেন যেখানে যেখানে অনলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস অ্যালাউড, অনেকভাবে এটাকে ভ্যালিড করা আছে। তো এটা হচ্ছে ভ্যালিডেশন। এই ভ্যালিডেশন কিভাবে করতে হয় এখানে মোটামুটি কোডগুলো দেওয়া থাকবে আপনাকে। ওই যে ওই এররটা যাতে না আসে দেখেন আগে কি করছে অরিজিৎ ভাই, আমাদের যে এরর আসছে এটা যদি এররটা যাতে না আসে তার জন্য আগে সবগুলা ফিল্ডের ভ্যালুকে শূন্য মানে নাল করে রাখছে। যে নাম ধরে পোস্টটার নাম নিছে এবং তার ভ্যালুকে নাল করে রাখছে। যাই হোক, ফর্ম ভ্যালিডেশনের মূল পয়েন্টটা হচ্ছে এখানে এটা, এই যে ফাংশন টেস্ট ইনপুট, এটা হচ্ছে এক ধরনের ভ্যালিডেশন। ভ্যালিডেশন বলতে এটা হ্যাকিং ভ্যালিডেশন, যাতে হ্যাকিং না হয় তার জন্য এটা। এগুলা সব দেখাতে গেলে পাগল হয়ে যাবেন, আমার ডাটাবেস বুঝাইতে আবার আমার প্যারা হয়ে যাবে। এগুলো দেখে নিবেন। ট্রিম একটা ফাংশন যেটা হচ্ছে ডাটাকে ট্রিম করে ছেটে ছুটে দেয়, স্ট্রিপ স্ল্যাশ এস স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দূর করে দেয়, স্ল্যাশ যুক্ত করে দেয় এসটিএমএল স্পেশাল ক্যারেক্টারসকে, মানে ফুল ডাটা আপনি দিছেন কবির, এটা হয়ে যাবে হচ্ছে কবি বা ঈদ মৌলই বা লাকারুসি। বুঝতে পারছেন? এরকম কিছু বানিয়ে ফেলবে হচ্ছে এটা। এখানে কোনো ট্যাগ আপনি জাভা স্ক্রিপ্টে কোনো ট্যাগ ট্যাগ আকারে কোনো কিছু লিখতে পারবেন না, সেই পুরো ট্যাগটাকে পুরো বিনষ্ট করে দিবে এভাবে যদি আপনি ডাটাকে পাঠান। চাই যে ইনপুট ফিল্ড থেকে ডাটাটা নিছে, ডাটাটা নিয়ে এইখানে এই ফাংশনে পাঠায় দিচ্ছে, দেখছেন এই ফাংশনে পাঠিয়ে দিছে যে টেস্ট ইনপুট, এই ফাংশনটা এই ফাংশনে পাঠিয়ে দেওয়াতে করতেছে কি, সে এই ডাটাটাকে ট্রিম করছে, দেন তাকে স্ট্রিপ স্ল্যাশ করছে, দেন এচটিএমএল স্পেশাল ক্যারেক্টারে রূপান্তর করছে, তারপর ডাটাটাকে পাঠায় এখানে রাখছে এবং এটাকে আউটপুটে গেলে ঠিক ভালোভাবে সে আউটপুটে আসবে। অনেকগুলো পর্যায়ে আছে, আপাতত এটা লাগবে না। যেটা আপাতত যেটা লাগবে সেটা হচ্ছে যতটুকু দেখাইছি ততটুকু একটু দেখেন, এবং পাশাপাশি একটু ইয়েটা দেখেন, যে মাইস্কুয়েল ডাটাবেজ এখানে একটু দেখেন। আমি 20 মিনিটের বিরতি দিচ্ছি, 20 মিনিট পরে আমরা ইনশাআল্লাহ ডাটাবেজ নিয়ে একটু শুরু করব, ডাটাবেজের বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। কথা বলেন সবাই, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। ওকে স্যার। তো 30 মিনিটস না 20 মিনিটস? 30 মিনিটস না? জি স্যার। আচ্ছা, কয়টা বাজে এখন? 40। 40 বাজে অলরেডি? জি 11:40 বাজে।
30 মিনিট নিলে অনেক সময় হয়ে যাবে, 20 মিনিট নেন। 12টা 12টা বাজে, একজ্যাক্ট 12টা বাজে। আমি একজনকে যদি পাই, একজনকে নিয়ে শুরু করব। যদি আপনাদের যাওয়ার কোনো ইয়ে নেই, ওয়ে নেই, আপনারা বসে এগুলো প্র্যাকটিস করার কথা। আজকে লাস্ট ক্লাস, দেখেন। সো ধরেন এখানে হচ্ছে আমি লিখলাম কাস্টমার টেবিল। এটাতে কাস্টমারের মনে হচ্ছে 4টা ইয়ে আছে। ওরকম কয়েকজন কাস্টমার থাকতে পারে, যেমন যদু আছে, এখানে নেম, ইমেল। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়। ও রিয়েলি সরি, আমি তো অফ করে, আমি তো অন্য জায়গায় স্ক্রিনে গেছিলাম। সো দেখেন এখানে ইমেল বা ফোন নাম্বার, আইডি এই আছে। এ বাই বাইং প্রাইস, সেলিং প্রাইস, এরকম আছে। সো কাস্টমার আইডি হইতে পারে 101, 102, 103, যদু, ইমেল jodu@, ফোন নাম্বার, এরকম কিছু একটা আছে। মধু, কদু, তাদের আলাদা আলাদা
দেন ফোন নাম্বার, আইডি এরকম আছে এখানে 201, ধরেন 203, সেরকম করে থাকলো। তার বাইং প্রাইস কত হইতে পারে, ধরেন এরকম করে মূল্য আছে এই সেই। তা এখন এই যদি মনে করেন যে অর্ডার করবে, সে কিনবে, সে যখন আসবে, সে লগ ইন করলে তার ইমেল আইডি বা ফোন নাম্বার পাসওয়ার্ড বা কিছু থাকবে, সেটা দিয়ে সে লগ ইন করবে। সে হচ্ছে প্রোডাক্ট যখন অর্ডার দিবে তখন এই যে এখান থেকে প্রোডাক্ট আইডি সহ এখান থেকে একটা প্রোডাক্ট তার এখানে যাবে, নতুন করে আবার আরেকটা টেবিল ক্রিয়েট হবে, ঠিক আছে, অস্থায়ী একটা ক্রিয়েট হলো, যেখানে 101 নাম্বার 102 নাম্বার কাস্টমার, সরি এখানে দেখেন কাস্টমার আইডি, যেটা আইডি আমাদের এটা আছে, আর এটা হইছে প্রোডাক্ট আইডি, ঠিক আছে, এবং কোয়ান্টিটি। সো দেখা গেছে যে সে করছে কি 102 নাম্বার কাস্টমার 201 নাম্বার প্রোডাক্ট 5 পিস অর্ডার করছে। আবার উনি 203 নাম্বার প্রোডাক্ট 3বার করছে, 3টা করছে। আবার 101 নাম্বার কাস্টমার 201 নাম্বার প্রোডাক্ট একটা অর্ডার করছে। এইভাবে যখন যে যেটা করতেছে একটার সাথে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কানেকশন তৈরি হচ্ছে না এখানে, হ্যাঁ। 102 নম্বর 202 নম্বর 201 নম্বর প্রোডাক্ট গেলে এই প্রোডাক্টটা কি, নাম কি, তার বাইং কি, সেলিং কি, কত টাকা লাভ হবে, কয়টা আছে স্টকে, এই জিনিসগুলো এখানে আরো মনে করেন টেবিলে ডাটা আছে। তো সব জিনিসগুলো মূলত আহ এই রিলেশনের মাধ্যমে চলে আসছে না। যখন এখানে আইডিটা দিবে তখন এটা এটা সে বুঝবে, এটা বুঝে সে এটার জিনিসগুলোকে সে হিসাব নিকাশ করে সে এখানে আবার একটা প্রাইস, এখানে আবার একটা প্রাইস দিয়ে দিবে যে কত পাঁচটার জন্য কয়টা প্রাইস আসবে। আর একটা যদি আপনার এরকম ইনসার্ট করেন প্রাইস, দেন আবার টোটাল একটা প্রাইস আসবে, ঠিক আছে। যে বিষয়টা, এই বিষয়গুলা ম্যানেজ করতে আমরা এইভাবে ম্যানেজ করে খাতা কলমে ম্যানেজ করাটা কি খুব সহজ? হুম, না স্যার, সহজ না, কঠিন। মানে সিম্পল একটা ইয়া দেখাইছে, এখানে তো এরকম অনেক বিচ্ছিরি ধরনের রিলেশন আছে, অনেক বিচ্ছিরি ধরনের কাজ আছে, মানে হচ্ছে অনেক এই জটিল জটিল কাজ আছে, জটিল জটিল ইয়ে রিলেশন আছে, সম্পর্ক আছে তাদের ভিতরে। এখন এই জিনিসগুলোকে স্টেপ মানে ইয়ে করতে আমাদের প্রয়োজন হচ্ছে একটা সাজানো গোছানো একটা ডাটাবেজ। যে ডাটাবেজ হচ্ছে ডাটাগুলোকে, এই যে এগুলা সব হচ্ছে ডাটা, এই ডাটাগুলোকে খুব সুন্দর করে একটা ম্যানেজ করে রাখবে। এই ম্যানেজ করে রাখার এই সিস্টেম, এই ডাটাবেসকে বলা হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝা গেছে? তো আমরা যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম শিখবো সেটা হচ্ছে মাইএসকিউএল, মাইএসকিউএল ডাটাবেজ। তো মাইএসকিউএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে খুব সহজে ডাটাবেজ ম্যানেজমেন্ট করতে সহযোগিতা করে। যেটা আমরা যখন আপনার লোকাল হোস্টে যান, ওইদিন দেখাইছিলাম এগুলা, লোকাল হোস্টে স্যার যান, ওই দিন লোকাল হোস্টে পিএসপি মাই অ্যাডমিন, হ্যাঁ,
সো পিএসপি মাই অ্যাডমিনে যদি যান, সেখানে আপনার এই পিএসপি মাই অ্যাডমিন এটাই হচ্ছে আপনার এই মাইএসকিউএল ডাটাবেস সিস্টেম। এখানে দেখেন এই যে ডাটাবেজ ক্লিক করলে কয়টা ডাটাবেজ আছে আমার এখানে সবগুলা দেখাচ্ছে। একটা নির্দিষ্ট ডাটাবেজ আছে, যেমন MUDD1, আমি এটাতে আসলে কিছু করছি কিনা জানি না। সো এই যে এটা, আচ্ছা এটা তো ইয়ার ডাটাবেজের ভিতরে এখানে এক এক অনেকগুলা টেবিল আছে, ইউজার্স আছে, ইউজার মেটা ডাটা আছে, বিভিন্ন ধরনের পোস্ট আছে, হ্যাঁ আছে, এবং টার্ম রিলেশনশিপ অনেক টেবিল আছে অটো তৈরি করা, এবং এক একটা টেবিলের আন্ডারে আবার কি আছে, কিছু ডাটাগুলো আছে। যেমন এই একটা ইউজারের ডাটার ভিতরে শুধু আমার ইউজারটা আছে, পাসওয়ার্ড আছে, ইউজার নেম আছে, ইমেল আছে। তো এই জিনিসগুলো এখানে সাজানো গুছানো অবস্থায় আছে। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি, কিভাবে তাদেরকে নিয়ে খেলতে পারি, এই বিষয়টা শিখবো হচ্ছে আমরা এখানে। তো এটা আমরা পিএসপি মাইএসকিউএল নিজে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, যেখানে এই ডাটাবেজের ভিতরে মূলত ডাটাকে আমরা কি কত ধরনের এটার ভিতরে কাজ করতে পারি। এখানে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, যেমন ডাটাকে ডিলিট করতে পারি, নতুন ডাটা তৈরি করতে পারি, তাই না? ডাটা এখানে স্টোর করতে পারি, ডাটাকে আপডেট করতে পারি, এক্সিস্টিং ডাটা আছে সেটা দেখা গেছে ফোন নাম্বার একটা আছে, এটা আবার ওটা বাদ দিয়ে আরেকটা ফোন নাম্বার বসাতে পারি। তো এইভাবে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, তাই না? ইনসার্ট, এই যে ক্রিয়েট, ইনসার্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপডেট, ডিলিট, এই ধরনের কাজগুলা সবই করতে পারি ডাটাবেসের ভিতর থেকে। এবং তাদেরকে ভিউ করা, তাদেরকে একটার সাথে একটা রিলেশনটা বের করে নিয়ে আসা, সিলেক্ট করা, ডাটাবেজের কোনটা দিয়ে কোনটাকে ধরে নিয়ে আসবো, এই বিষয়গুলো আমাদের এই সবকিছু শিখায় হচ্ছে মাইএসকিউএল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পিএসপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে জড়িত মানে পিএসপি দিয়ে সম্পূর্ণরূপে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই জিনিসটাই শিখবো। তো এখন আমরা এখানে দেখি এটা বলতে কি বোঝায়। আমাদের হাতে সময় কেমন আছে? আধা ঘন্টা টাইম আছে না? জি। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন যে আমাদের উইথ পিএসপি ইউ ক্যান কানেক্ট টু অ্যান্ড ম্যানিপুলেট ডাটাবেস। তো আমি পিএসপি দিয়ে এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটা তো আলাদা একটা সিস্টেম, তাই না? আলাদা একটা সিস্টেম, আলাদা একটা জগৎ। তো সেই জগতের সাথে আমাদের কি করতে হবে? আমার যে পিএসপি ফাইলটা আছে তার সাথে তাকে কানেক্ট করাইতে হবে। যদি কানেক্ট না করে তাহলে আমার পিএসপির এই ডাটাগুলোকে তো সে আসলে তার ডাটাবেজের ভিতরে সংরক্ষণ করতে পারবে না, তাই না? ডাটাটাকে নিয়ে যেয়ে তো ডাটাবেজের ভিতরে রাখতে হবে। যেমন আমরা টেবিলের ভিতরে একটু আগে দেখলাম যে এই টেবিলটার ভিতরে আমরা এই আরেকটা পেজ থেকে ডাটাগুলোকে সাবমিট করে অন্য আরেকটা পেজে আরেকটা টেবিলের ভিতরে নিয়ে আসছি। তো এই যে কাজটা করে এখানে নিয়ে আসার জন্য আমার টেবিলটার সাথে পিএসপি দিয়ে কানেক্ট করাইতে হয়েছে, কারণ ওই পেজে গিয়ে আবার পিএসপি লিখে কোড লিখতে হয়েছে, তাই না? তো আমাদের যে ডাটাবেজ আলাদা একটা সিস্টেম, আলাদা একটা জগৎ, আলাদা একটা আমাদের কি বলা যায়, উম, আলাদা একটা বক্স। তো তার সাথে আমাদের এই বক্সের কানেকশন ঘটাইতে হবে। তো কানেক্ট করবো কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এখান থেকে আরো ভালো করে একটু পড়ে নেবেন। এখানে এর আগে কিছু বেসিক কথাবার্তা, যেগুলো হচ্ছে যেমন এই যে কোয়েরি বলা হয়, এখানে একটা কোয়েরি একটা শব্দ আছে, ডাটাবেস কোয়েরিজ। সো কোয়েরি মানে কি? কোয়েরি মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে? আ কোয়েরি ইজ এ কোশ্চেন অর আ রিকোয়েস্ট। আপনি একটা কোশ্চেন করবা, রিকোয়েস্ট করুন যে আপনি ডাটাবেজের ভিতরে অনেকগুলা ডাটা আছে, সেই ডাটার কোন একটা ডাটা করতে চাচ্ছেন, উদ্ধার করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? যেমন এই ডাটা আছে, এই ডাটার এই জাহিদ নামটা এখানে দেখতে চাচ্ছেন, সো কি করবেন সেক্ষেত্রে? তাদের যেটা করতে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই ডাটাবেজ মানে কোয়েরি। যেমন এই যে সিলেক্ট করছি অল ফ্রম মাই ইউজার্স, যেই টেবিল আছে সেই ইউজার থেকে হোয়ার ওয়ান, একটা আছে হোয়ার ওয়ান, অ্যান্ড
অথবা মানে এভাবে আমরা যদি দিয়ে থাকি দেন গো দেই, সো তখন সে আমাদেরকে এই যে রেজাল্টটা শো করাচ্ছে। এখানে এসকিউএল এই যে কোডটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এসকিউএল মাইএসকিউএল এর ল্যাঙ্গুয়েজের কথা, এবং এটা খুবই সহজ, কারণ একদমই মুখের কথার মতো আমরা যেভাবে ইংলিশ কথা বলে থাকি সেম সেভাবে এই ল্যাঙ্গুয়েজের ভাষাটা, এবং খুবই ফ্লেক্সিবল, ইজিলি ব্যবহার করা যায়। আপনার খুব বেশি হ্যারাস হওয়া লাগবে না, খুব বেশি নিয়মের ভিতর দিয়ে যেতে হবে না। ওকে, যেমন এই যে সিলেক্ট, সিলেক্ট করো, সিলেক্ট অল স্টারিক সাইন মানে অল, ফ্রম কোড থেকে, মাই ইউজার্স এই টেবিল থেকে, হোয়ার ওয়ান যেখানে আইডি হচ্ছে ওয়ান। এখানে অল এই যে সিলেক্ট অল না দিয়ে আমি সিলেক্ট এখানে আইডি দিলাম, আইডি দিলাম, সরি ইউজার লগ ইন দিলাম, সিলেক্ট ইউজার লগ ইন ফ্রম মাই ইউজার্স। ওকে, আচ্ছা সরি মনে হয় এটা না নাই, টেবিলটার ওই ডাটা ফিল্ডের নাম কি এটা দেখতে হবে, আগে দেখি তো। ওই ডাটা ফিল্ডের নাম হচ্ছে যাই হোক, আমরা ওই অল সবকিছু এখান থেকে ডাটাবেজের ভিতরে যা কিছু আছে সবকিছুকে নিয়ে আসছে, এটা আমরা আলাদাভাবে এখানে শিখবো অন্যভাবে। তো এই কোডগুলাকে আমরা পিএসপি দিয়ে কিভাবে ম্যানিপুলেট করব বা কিভাবে যুক্ত করব সেই জিনিসটা আমরা এখন শিখব। তো ফার্স্টে আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে। সেই কানেকশনটা কিভাবে করতে হয় তার জন্য আমরা চলে যাই index.php তে। এখানে চলেন আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করাই। তো এখানে ফর্ম যেটা আছে সেটা আপাতত হারিয়ে যাক, এটাও হারিয়ে যাক। আচ্ছা, তো ডাটাবেজের কানেকশনের জন্য আমাদের কিছু জিনিস লাগবে, যেমন হচ্ছে সার্ভার নেম। যে সার্ভারের মাধ্যমে আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট হবে সেই সার্ভারের নামটা দরকার। তা আমাদের সার্ভারের নাম কি? লোকাল হোস্ট। দেন হচ্ছে এই সার্ভারে নাম দেওয়ার পরে ওই সার্ভারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার। সো ইউজার নেম একটা ভেরিয়েবল তৈরি করে আমরা এখানে পাসওয়ার্ড ইউজার নেমটা নিলাম। আমাদের ইউজার নেম হচ্ছে রুট, এবং আমাদের এটার যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা আসলে কি? কিছুই নেই, ফাঁকা। এইগুলো দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে আসলে আমরা কানেকশন ঘটাবো আমাদের যে এক্সিস্টিং ডাটাবেসটা আছে। সো আমরা এখানে দিয়ে রাখি, যেমন phpMyAdmin এখানে যাক। সো দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের ডাটাবেসটা, তাই না? এখানে হচ্ছে আমাদের ডাটাবেজের এরিয়া। সো এখানে আমরা যদি দেখেন ডাটাবেজের ভিতরে এখন এই কয়েকটা জিনিস আছে, এবং এটার সাথে কানেক্ট হতে গেলে আমরা কিভাবে কানেক্ট করাই, এটার কানেকশন করার সিস্টেমটা হচ্ছে, ধরেন আপনি ডলার কানেক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল নিলেন ডলার কানেক্ট সমান সমান থেকে নিউ বললাম না, MySQL I। এটা ইমেল করতে হবে, এই ইমেল না করলে দিতে পারবো না। একটু মনোযোগ দেন। এখানে এই যে কানেকশন দিয়ে নিউ দিলাম, নিউ দেওয়ার পরে এখানে নতুন ভাবে একটা কানেকশন যাচ্ছে হচ্ছে, এর জন্য নিউ, এবং এখানে
MySQL i এই ফাংশনটার ভিতরে আমরা কি করব, এই যে সার্ভার নেম, কোন সার্ভারের সাথে আমরা যুক্ত, অনেকগুলো সার্ভার থাকতে পারে, দেন হচ্ছে এটাতে আমরা আর কি পাস করাবো, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। সো তিনটা জিনিস পাস হয়ে গেল সেখানে। যদি পাস হয়ে যায় দেন এখন করতে হবে কি, কানেকশন করাইতে মানে চেক করবে, এখন সে তাকে চেক করে দেখবে সে কানেক্ট হয়েছে কিনা, এগুলা দিয়ে এই সার্ভার এই রুট এই জিনিসগুলা দিয়ে কানেক্ট হয় কিনা। সো এটার জন্য আমরা যেমন কন্ডিশন দিয়ে চেক করি, তাই না, ইফ, এগুলো এখন রিয়েল ব্যবহারটা গুলো পাচ্ছেন আর কি, ইফ ডলার কন ইজ এই যদি এখানে আমরা চেক করব এটা যদি এরর হয়, দ্যাট মিন্স কোনোটা যদি ম্যাচ না করে তাহলে একটা মেসেজ দিব, যদি এটা যদি না হয় দেন আমরা বলবো যে এটা সাকসেসফুল। যেমন কানেকশনের যখন কানেক্ট মাইস্কুয়েল আই দিয়ে ডলার ভেরিয়েবলের ভিতরে নিলাম, এখানে কিছু অবজেক্ট আছে এটার ভিতরে, সেটা হচ্ছে কানেক্ট আন্ডারস্কোর এরর, কানেক্ট আন্ডারস্কোর এরর এই মাইস্কুয়েল এর ভিতরের একটা সিস্টেম, একটা চেকিং এরর, যে এররের ভিতরে কোনো একটা যদি ভুল হয় তাহলে সে ওইখান থেকে ওই ভুলটা নিয়ে আসে, যদি এরকম কোনো ভুল পাওয়া যায় দেন আমাদের এখানে একটা মেসেজ দিবে যেটা বলা হয় ডাই, মৃত্যুবরণ করছে আর কি। সো ডাই এর ভিতরে আমাদের থাকছে হচ্ছে এই যে কানেকশন ফেইল্ড, মেসেজটা দিয়ে দিলাম। যদি কানেকশন ফেইল্ড হয় দেন আমাদের যদি লোকাল কানেকশন করতে পারে তাহলে কানেকশন হবে, নইলে ফেইল্ড। দেন আমাদের যদি এটা না হয় দেন এলস, ডাই দেওয়ার কারণে এই মেসেজটা দেওয়ার পরে আমাদের পুরা কানেকশন বাদ হয়ে যাবে, আর কোনো কানেকশন আর কোনো কাজে যাবে না আর কি। এই জন্য আমাদের এখানে ডাই দিয়ে এখানে মেসেজটা শুরু করতে হয়। তো যাই হোক, এলস এর ভিতরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা লিখবো হচ্ছে মেসেজ যে ইকো কানেকশন সাকসেসফুল। এতটুকু দেখেন কানেকশন হয় কিভাবে। সো দেখেন আমাদের সবকিছু যদি ঠিক থাকে দেন আমরা যদি রিলোড দেই, সো আমাদের এখানে কি আসছে, কানেকশন সাকসেসফুল, কারণ আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং সার্ভার নেম সবকিছু ঠিক আছে। যদি দেখেন আমরা যদি একটা জিনিস ভুল করি, যেমন আমার পাসওয়ার্ডের জায়গায় আমরা উল্টাপাল্টা কিছু দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা এটা দিয়ে দিলাম বাট পাসওয়ার্ড এটা না, দেন দেখেন কি বলছে এখানে, এই যে ওয়ার্নিং দেখাচ্ছে, তাই না, কানেকশন ফেইলড। সো এই যে MySQL i কনস্ট্রাক্টর অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার্স, রুট লোকাল হোস্ট ইউজিং পাসওয়ার্ড আছে, বাট পাসওয়ার্ড ইউজ করা হয়েছে বাট পাসওয়ার্ডটা এটা না, এই জন্য কানেকশন ফেইলড আসছে। এখানে আর একটু ইয়ে করে অ্যান্সার করা যায়, যেমন ডট দিয়ে আমরা কানেক্ট এরর এই মেসেজটাকেও প্রিন্ট করতে পারি, যে এই যে কানেকশন ফেল এবং কানেক্ট এরর, কোন কারণে এরর সেই এররটা সেখানে বলে দিচ্ছে, এখানে কানেকশন এরর, দিস উইল থ্রো অ্যান এরর অ্যান্ড a failure ভার্সন। আচ্ছা, সেটা বাদ দেন, তাহলে আমাদের কানেকশন হয়নি, যদি কোনো একটা ভুল হয় কানেকশন হবে না। সো ধরেন আমাদের এখন কানেকশন হলো, কানেকশন সাকসেসফুল। সো সাকসেসফুল হলে কি করব আমরা, এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো ডাটাবেজের জন্য ডিবি নিয়ে একটা ভেরিয়েবল নিলাম,
এখানে আমরা দিলাম হচ্ছে ক্রিয়েট, অবশ্যই এটা বড় হাতে দিতে হবে, ক্রিয়েট ডাটাবেজ, ডাটাবেজ ক্রিয়েট করো, ডাটাবেজ ক্রিয়েট ডাটাবেজ, এবং ডাটাবেজের নামটা কি ধরেন ই কমার্স সাইট, আপনি এরকম একটা ডাটাবেজ নেম দিলেন। ওকে, এখন যদি কানেকশন হওয়ার পরে এখন এটার সাথে কানেক্ট হয়ে গেছে, এখন এটা যদি দিছেন যেহেতু সাইলের সাথে সাথে সে এখানে ই কমার্স সাইট নামের একটা ডাটাবেজ ক্রিয়েট করে ফেলবে। এখন এটা ক্রিয়েট হয়েছে কিনা এটা আমরা কিভাবে চেক করে দেখব? ইফ ডলার কানেকশন, এটার ভিতরে আরেকটা ফাংশন আছে কোয়েরি ফাংশন, কোয়েরির ভিতরে আমরা ডলার ডিবি, সে কানেকশন হওয়ার পর এটার ভিতরে সে ডিবি যেটা আছে একটা কানেক্ট ডাটাবেজ ক্রিয়েট হয়েছে এটাকে সে খুঁজে দেখবে। সো সেটা খুঁজে যদি সে পায়, খুঁজে পেলে যদি আসলে মেসেজ দিবে সে ট্রু। যদি ট্রু হয় দেন আমরা বলবো কি ইকো database has been created, ডাটাবেস তৈরি হয়েছে, or else আমরা কি বলবো echo db not created। সাপোজ এই হচ্ছে আমাদের কোড। এখন দেখুন আমরা রিলোড দিই, reload the database has been created, সে বলছে যে ডাটাবেজ নামের একটা ডাটাবেজ ক্রিয়েট হয়েছে। এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি যাতে করে তো ডাটাবেজ ক্রিয়েট হয়েছে। এখন আবার যখন আবার রিলোড দিলাম দেখেন কি বলছে ডাটাবেজ নট ক্রিয়েটেড। কেন? কারণ অলরেডি ডাটাবেজ ক্রিয়েশনটা আগে ক্রিয়েট হয়ে গেছে, পরে আবার রিলোড দেওয়াতে একই নামের ডাটাবেজ আর কি ক্রিয়েট হবে? হবে না। মাল্টিপল ডাটাবেজ কখনোই ক্রিয়েট হবে না। যখন আমি যদি এখন দেখেন এখানে এই ই কমার্স সাইট নামের কোনো ডাটাবেজ কিন্তু নাই, বাট আপনি যদি এখানে রিলোড দেন, দেখেন আমি রিলোড দিলাম, সো এখন দেখেন তো এখানে এই যে ই কমার্স সাইট একটা ডাটাবেজ ক্রিয়েট হয়েছে কিনা? ক্রিয়েট হয়েছে। সো এখানে আমরা কিছু টেবিল ক্রিয়েট করব, আরো টেবিলের ভিতরে বিভিন্ন ডাটা, টেবিলের ভিতরের বিভিন্ন টেবিলের নামগুলাকে তৈরি করব, এই জিনিসগুলা দেখব। সো আগে আমরা দেখলাম টেবিল কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করতে হয়। আমরা কিন্তু আবার ডাটাবেজের লোকাল হোস্টে বা আমাদের ডাটাবেজে গিয়ে এখান থেকে ডাটাবেজ নেম তৈরি করতে পারি, বাট আমরা কোডিং এর মাধ্যমে এখান থেকেও তৈরি করে ফেলছি। এখানে যদি আমরা ডাটাবেজের যে নামটা দেব ক্রিয়েট দিলে এখানে সে তৈরি হয়ে যাবে। আমরা পিএসপি দিয়ে আসলে তাকে তৈরি করতেছি। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন আমরা ক্রিয়েট টেবিল, সো সেম ভাবে একই সিস্টেম, বাট এখানে টেবিলের ভিতরের কিছু বিষয় আমাদের জানতে হবে খুব ভালোভাবে। সেটা হচ্ছে এই যে টেবিলের ভিতরে আমরা দেখেছিলেন ওয়ার্ডের ভিতরে আমরা কি করেছি, এই যে টেবিলগুলার কি দিয়েছি, একটা নাম দিয়েছি, কোন টেবিলের কোন কলামের কোন নাম, রাইট?
তো এই যে কলামের নামগুলো আছে, এর নামগুলোর কোন কলামটা কোন ধরনের বৈশিষ্ট্য এবং কলামটার নাম কি হবে, সবগুলো আমরা সব জিনিস আমরা এখানে সেট করে দিব। কি করে দিব? সেট করে দিয়েই আসলে যেতে হবে। যেমন দেখেন, কাস্টমার, এটা হচ্ছে একটা কলাম, টেবিলের নাম হচ্ছে কাস্টমার টেবিল। এটার হচ্ছে একটা কলাম হচ্ছে এটা কাস্টমার আইডি। এই কলামটা আসলে কি ধরনের কলাম? এটা হচ্ছে একটা ইউনিক কলাম এবং এখানে সব হচ্ছে কি, এই নিউমেরিক ভ্যালু। বুঝা গেছে? এগুলো সব ইন্টিজার টাইপ লেখাটা কোন টাইপের, এই কলামের ভ্যালুগুলা কোন টাইপের, তারপরে কলামটা আসলে এই কতগুলা ভ্যালু এখানে হ্যান্ডেল করবে, সবকিছু সেট করে দিতে হবে। যেমন এখানে হচ্ছে কলামটার নাম হচ্ছে নেম, এখানের এই টাইপ কি, টেক্সট টাইপ, তাই না? এগুলা সব টেক্সট টাইপ। এবং এখানে হচ্ছে ইমেল টাইপ, ফোন নাম্বার টাইপ। তো এই জিনিসগুলোকে আমরা স্পেসিফাই করেই প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা কলামকে তৈরি করতে হবে, টেবিলের নামও দিতে হবে এবং টেবিলের কলামগুলোকেও কি করতে হবে, তৈরি করতে হবে আমাদের ডাটাবেজের ভিতরে। যেখানে আমরা দেখতেছিলাম একটা ডাটাবেজের ভিতরে কি থাকছে, অনেকগুলো টেবিল থাকছে এবং এক একটা টেবিলের আন্ডারে কি হচ্ছে, কয়েকটা করে এই যে এই কলাম হচ্ছে। এগুলোকে আমরা স্পেসিফাই করে আসলে টেবিল ক্রিয়েট করব। এই যে দেখেন, ক্রিয়েট টেবিল এবং টেবিলের নামটা দেওয়া হয়েছে। সো আমরা যদি তো এখন যেহেতু একবার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের আর এই কোডটা দরকার নাই। আমরা এখানে সরাসরি এখন $ডিবি ডাইরেক্ট ডিবিতে কানেক্ট হয়ে যেতে পারবো। এখন যদি এখানে আবার ডাটাবেজের নাম কি, কমার্স, ই কমার্স, এখানে তাহলে আমরা যদি $ডিবি কে আবার এই কানেকশনের ভিতরে আর অনেকগুলো জিনিস পাঠানো যায়, তা আমরা ডাইরেক্ট সবকিছু করে যদি সব কানেকশন ঠিক থাকে, দেন ডিবি নামের আর একটা এই যে এই নামের যে ইয়াটা আছে, ডাটাবেসটা আছে, তাকেও সে সিলেক্ট করে ফেলবে। কারণ এখানে অনেকগুলা দেখেন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে অনেকগুলা ডাটাবেস ছিল, অনেকগুলা ডাটাবেস না কে, ডাটাবেস তো একটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, এরকম অনেক 10টা ডাটাবেস আছে। তো কোন ডাটাবেসের ভিতরে আমরা টেবিল ক্রিয়েট করতে হয়, তার জন্য সেই ডাটাবেসকে সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করতে হবে। সো এখানে আমরা অনেক অন্যভাবেও মানে এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি, বাট এখান থেকেও আমরা কি করতে পারি, একবারে যদি পাঠিয়ে দেই, যদি ডাটাবেসে কানেকশন ক্রিয়েট করা থাকে, তাহলে আমরা ডাইরেক্ট তাকে পাঠিয়ে দিতে পারবো, তাহলে আমাদের ডাটাবেস সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন কানেকশন ফেল দেখাচ্ছে কেন? কারণ আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম এটার নামটা কি, ই কমার্স না ই কমার্স সাইট? বলেন তো, কেউ ই কথা বলে কমার্স না। সাইট ছিল স্যার। কমার্স সাইটে ই কমার্স সাইট ছিল। সো ই কমার্স সাইটটা আমাদের দেওয়া হয়নি, যার কারণে কানেকশন ফেল দেখাইছে। এখন যদি আমি রিলোড দেই, দেখেন কানেকশন সাকসেসফুল। দ্যাট মিন্স ওই ডাটাবেসটাও খুঁজে পেয়েছে এবং তার সাথে কানেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে। সো দেন আমরা এবার চলেন টেবিল ক্রিয়েট করি। সো এখানের জন্য আমাদের এই যে $সাইন দিয়ে আবার ওইভাবেই ইয়ে করতে পারি, ইকো করে দেখতে পারি যে ব্যাপারটা সেম একভাবেই থাকতেছে সব জায়গায়। দেখেন, ডলার টেবিল নিয়ে আমি একটা টেবিল তৈরি করব। সো সেম কি হবে, ক্রিয়েট টেবিল।
টেবিলের নাম কি দিবেন? ই কমার্সের ভিতরে ধরেন প্রোডাক্ট টেবিল। ওকে, প্রোডাক্ট, সরি। এবার এই প্রোডাক্ট টেবিলের ভিতরে কয়টা কলাম থাকবে, কলামের কি বৈশিষ্ট্য, এগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। যেমন আমাদের এখন সাপোজ এটা হচ্ছে আমাদের এরিয়া। তো এরিয়াতে আমরা এখন মনে করেন যে প্রথমটা হচ্ছে একটা আইডি, এবং আইডিটা কি টাইপের আইডি? ইন্টিজার। এবং ইন্টিজার হলেও সর্বোচ্চ কয় ডিজিটের ইন্টিজার হবে আইডিটাতে বলতেছে, ধরেন আমি 4 ডিজিটের ইন্টিজার দিলাম। সো আইডি কখনো 4 ডিজিটের বেশি হবে না। ওকে, আচ্ছা। দেন আপনি এগুলা কি হবে? আনসাইন্ড। দ্যাট মিন্স আইডি কখনো মাইনাস হতে পারবে না। দেন হচ্ছে অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্টের পরে আমাদের আসছে, দ্যাট মিন্স আইডি গুলা সব একটা, যখন আপনি একটা ডাটাগুলা ঢুকাবেন এই টেবিলের ভিতরে, তখন আইডি ঢুকানো লাগবে না। আইডি অটোমেটিক্যালি একটা অ্যাড হইলে আইডি অটোমেটিক্যালি এক করে বাড়তে থাকবে। এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা প্রাইমারি কি। এটা কি একটা প্রাইমারি কি? প্রাইমারি কি মানে হচ্ছে যার সাথে যেহেতু যেটা ইউনিক ভ্যালু, আপনি টেবিলের ভিতরে তো আপনার পণ্যের নাম এক হইতে পারে, বা অন্যান্য ফিল্ড গুলা পণ্যের দাম এক হইতে পারে, কয়টা আছে সেগুলা সব এক হইতে পারে, দুই একটা এক হয়ে যেতে পারে। বাট আইডি যেটা ইউনিক, যেটা কখনোই এক হবে না, রুল নাম্বার কখনোই এক হয় না, তাই না? একটা ক্লাসের রুল নাম্বার। সো এটাকে আমরা এই জন্য আইডি বলে থাকি। সো আইডি যেটা মানে সবার জন্য ইউনিক, সেটা দিয়ে আসলে আমরা একটার সাথে আরেকটাকে কানেক্ট করি। কি করি? মানে এই যে আমরা টেবিলটা তৈরি করেছিলাম ওয়ার্ডে, দেখেন আমরা এখানে আইডি দিয়েছিলাম, আইডির সাথে আইডি কে রিলেশন করাইছি, তাই না? তো এই আইডি দিয়ে এই কলামকে বুঝাইছে। এই 102 নাম্বার আইডি শুধু এই মধু বাইরে আছে। হ্যাঁ, মধু আরেকজনের নামও হইতে পারে, 103 নাম্বারও কিন্তু মধু হতে পারে, বাট কোন মধু কাজটা করছে, অর্ডার দিচ্ছে 102 নাম্বার ইয়ের আইডির। এবং 103 নাম্বার প্রোডাক্ট এখান থেকে 203 নাম্বার প্রোডাক্ট কি ফিজ আপ। এখন অন্য কোনো প্রোডাক্টের নাম মানে একই নামের অন্য জায়গাতেও থাকতে পারে, বড় ছোট সাইজ হইতে পারে না, তো নাম টাম সব এক হতে পারে, বাট আইডি হবে কি ডিফারেন্ট। যাতে আমাদের এই রিলেশনটা তৈরি করতে পারি, এই জন্য আমাদের এটা হচ্ছে প্রাইমারি কি হিসাবে ব্যবহার করতে হয়। সো দেন আমাদের এগুলো, সরি কমা হবে, এগুলো হচ্ছে আমাদের একটা ফিল্ড, একটা কলাম। সো নেক্সট হচ্ছে দ্বিতীয় কলাম, যেখানে আমাদের প্রোডাক্ট কি হবে, ওটার নাম প্রোডাক্ট নেম। সো আমি এভাবে দিচ্ছি প্রোডাক্ট নেম। ফার্স্ট এটা হচ্ছে নামটা হবে, কলামটার নাম কি সেটা। তো দ্য প্রোডাক্ট নেমটা কি আসলে, যে ভ্যারিয়েবল ক্যারেক্টার ওয়ার্কার। ওয়ার্কার মানে কি ভেরিয়েবল ক্যারেক্টার, মানে যে কোনো ধরনের ক্যারেক্টার। নামের ভিতরে তো টেক্সট টাইপ না, তো যে কোনো কিছু হইতে পারে, নামের ভিতরে সংখ্যাও আসতে পারে। আর নামটা হচ্ছে, নামের ভিতরে কয়টা অক্ষর থাকতে পারে? সর্বোচ্চ 30 ডিজিটের। এবং এটা হচ্ছে কি নট নাল, এটা খালি থাকবে না, অবশ্যই না। দেন হচ্ছে প্রোডাক্ট প্রাইস। সো এটাও কি প্রোডাক্ট প্রাইসটা হচ্ছে একটা ফ্লট নাম্বার, যেটা হচ্ছে কি এবং এটা হচ্ছে নট নাল। দেন আসতেছে প্রোডাক্ট কোয়ান্টিটি।
কয়টা প্রোডাক্টের পণ্য থাকবে। অবশ্যই এটাও একটা ইন্টিজার, এবং এখানেও মনে করেন যে 3 ডিজিট বা 4 ডিজিটের বেশি হবে না। দেন এটাও কি নট নাল। স্যার এগুলো সব তো কমা, এবং লাস্টেরটা অবশ্যই কমা হবে না। সবাই একটু উপর দিকে উঠায় নেন। তো এই ধরেন আমাদের একটা টেবিলের ভিতরের ডাটাগুলো আমরা তৈরি করতেছি। আমাদের দেখেন নরমালি ই কমার্সের ভিতরে আমাদের কোনো টেবিল নাই, আছে? নাই। এই যে এক্সপ্যান্ড করলাম, কোনো টেবিল কিন্তু নাই তার আন্ডারে। সো এখন আমরা এটার ভিতরে একটা টেবিল তৈরি করলাম যার ভিতরে 4টা কলাম আছে, দ্যাটস ইট। এখন আপনি চেক করে দেখবেন যে এটা তৈরি হয়েছে কিনা আসলে। দেন আমাদের সিস্টেমটা কি, ওই যে উপরের কোডটা দেখেন, অনেক কিছু কিন্তু একই রকম হচ্ছে, ঠিক আছে? একই রকম হচ্ছে। সো ইফ কানেকশন কোয়েরির ভিতরে আমি এবার টেবিলকে পাঠাচ্ছি, টেবিলটা চেক করে দেখবে এখানে এটা ট্রু কিনা। ট্রু হলে ইকো ডাটাবেস হ্যাজ বিন টেবিল has been created or টেবিল, বা আমরা এখানে শুধু নট ক্রিয়েটেড মেসেজটা শো করাই। হুম, এবং এর সাথে ডট ডলার কানেকশন, যেটার এরর। তো এখন আমরা যদি কি বলছে, টেবিল হ্যাজ বিন ক্রিয়েটেড, টেবিলটা তৈরি হয়েছে। আবার যদি রিলোড দেন তাহলে কি হবে, নট ক্রিয়েটেড, টেবিল প্রোডাক্ট অলরেডি এক্সিস্ট। যে এই এররটা দিয়েছি, কানেকশনের এররটার কারণে এই এররটা দেখাচ্ছে যে কোন এররটা হচ্ছে, কারণ অলরেডি প্রোডাক্ট নামের এই টেবিলটা তৈরি হয়ে গেছে, আছে। যেমন আমি যদি এখন রিলোড দিই ডাটাবেজে আমার, দেন আমি ই কমার্সের ভিতরে দেখেন প্রোডাক্ট নামের একটা টেবিল তৈরি হয়েছে না? এবং এখানে যদি যান ক্রিয়েট ক্লিক করেন, সো দেখবেন এখানে এই যে আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি নামের কিছু জিনিস তৈরি হয়ে গেছে। কলামগুলো তৈরি হয়ে গেছে না? জি স্যার। খুব সহজ। এটা মানে প্র্যাকটিস করতে হবে। কোডগুলা একেবারে ইজি কোড। দেন দেখেন আপনি কিভাবে এখন তার ভিতরে ভ্যালু ঢুকাবেন, সেটা যেমন ইনসার্ট ডাটা। এখন এগুলাতে তো ডাটা ঢুকাতে হবে, ডাটা রাখতে হবে, তাই না? সো এখানে যেহেতু আছে, এখানে আইডি, পাসওয়ার্ড, এই জিনিসগুলোতে তো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস এবং কোয়ান্টিটি আমাদের প্রায় ঢুকাতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে ইনসার্ট, ইনসার্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ইনসার্ট ইনটু, টেবিলের নাম দিতে হবে, কোন টেবিলের ভিতরে আমি ঢুকাতে চাচ্ছি, ইনটু। এবার হচ্ছে টেবিলের কোন কোন কলাম, কোন কোন কলাম, ওই কলামের নামগুলা দিতে হবে। এই কোন কোন কলামে কি কি ভ্যালু রাখতে চাচ্ছি সেই ভ্যালুগুলাকে এখানে দিতে হবে। ঘটনা শেষ। সো যেমন আপনি আবারও ধরুন আমি এটাকে আবারও কপি করি,
টেবিলে এটা তৈরি করতে হবে কি একটা মানে প্রোডাক্ট ঢুকাইতে হবে নাকি? তো ধরেন আমি p1 নামের একটা ভেরিয়েবল দিলাম প্রোডাক্ট 1। সো প্রোডাক্ট 1টা আচ্ছা আমাদের এভাবে দরকার নাই, আমরা সরাসরি ইয়ে ব্যবহার করি, কোডিংটা। এখানে দিলাম সিলেক্ট ক্রিয়েট ইনসার্ট ইনটু কোথায় ঢোকাবো? প্রোডাক্ট, তাই না? ইনটু প্রোডাক্ট, ইনসার্ট ইনটু প্রোডাক্ট। সো প্রোডাক্টে আমরা ঢোকাবো প্রোডাক্ট নেম, দরকার নেই। আপনার যেখান থেকে কপি করে নিয়ে আসি প্রোডাক্ট প্রাইস, দেন আছে প্রোডাক্ট কোয়ান্টিটি। এগুলাতে কি অ্যাসাইন করব? ভ্যালু অ্যাসাইন করব। সো বড় হাতের অক্ষর দিয়ে করি ভ্যালু। ভ্যালুগুলা কি থাকবে? প্রোডাক্টের নেম থাকবে কি কি প্রোডাক্ট ঢোকাবো, যেমন ফ্রিজ আপ। তারপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা কত ফ্রিজ আপের, ধরি আমরা বিক্রি মূল্য 30 টাকা। দেন আমরা দেব কি কোয়ান্টিটি। সো কোয়ান্টিটিতে কি আসবে? পরিমাণটা কত হবে? মনে বিট করেন টু যে দিয়ে 100 পিস আছে। আমরা জাস্ট এখন আমার ডাটাবেজে প্রোডাক্টের ভ্যালুটাকে ঢুকাইলাম। যদি ভিউ দেই হচ্ছে র্যাপিং, দেন ঠিক আছে। এখন আমি আমার পেজটাকে রিলোড দিলাম, আমি কোনো এবার মেসেজ শো করালাম না কোনো কিছু, ওই ডাটাবেস কানেকশন বারবার ওইটা আসতেছে। সো ওটা বাদ, একবার কানেক্ট হয়ে গেলে শেষ। এখন যদি আপনি রিলোড দেন এই পেজটাকে, সো দেখেন ঠিক আছে ছিল। আচ্ছা এখানে কিওয়ার্ডটা হবে ভ্যালুজ। সো ভ্যালুজ, দেন আমরা যদি রিলোড দেই
আমাদের তৈরি হয়ে গেছে প্রোডাক্টগুলো, তা আসতেছে না কেন? রেজাল্ট শো করার কথা। PRODUCT চেক করে দেখি। রেকর্ড হয়েছে বলে তো কো আহ আমাদের এই if এর এই ইয়েটা দিতে হবে, কোয়েরি সিলেক্টর ট্রু। হ্যাঁ, কন্ডিশন চেক করে নিতে হবে। কন্ডিশন চেক করলে আমাদের প্রোডাক্টগুলো এখানে কি হবে, অ্যাড হবে। দেখেন 1 নাম্বার আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস এবং কোয়ান্টিটি সবই ঠিক হয়েছে। হয়েছে না? সবগুলো আপলোড হয়েছে। হুম। তো এই তো গেল। এভাবে আপনারা মানে প্রতিটা যদি দেখতে যান, আমার তো মনে হয় সময় মোটামুটি শেষ। হ্যাঁ, আবার এদিকে কাজ আছে। তো এই যে আমরা মাতৃভাষায় যেভাবে কথা বলি বা ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে যেভাবে সেন্টেন্সকে সাজিয়ে লিখি, এখানের কোডটা প্রায় সেম রকমের না? তো এইভাবে আপনারা এখান থেকে দেখেন ইনসার্ট করলাম, ডাটা ইনসার্শন হয়েছে। তো ডাটা ইনসার্টের পরে কিভাবে দিয়ে হচ্ছে যে একটা হবে আপনার দিব। দিন না। তো আজকের মতো ক্লাস শেষ। আসছেন মানে হচ্ছে আপনি চেষ্টা করতেছেন, এটা আমি বুঝি। সো আপনারা প্লিজ, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে এই যা কিছু শিখছেন এগুলো একটু চেষ্টা মানে চর্চার ভিতরে রাখবেন, না হয় সব ভুলে যাবেন। আমরা কবে মিট আপ করবো আবার আমরা সেটা আমি মেসেজে বলে দিব। তবে আশা করছি শুক্রবার। হ্যাঁ, শুক্রবারে আমাদের একটা মিট আপ হতে পারে।
স্যার এভারেজ কটার দিকে? এটা সবার সময় মতো, সময় টাইমিং এর উপর ভিত্তি করে হয়তো বা স্যার সেটা সকালের আগামীকাল দিকে হতে পারে। না, আগামী সপ্তাহে। আগামীকাল কি করলে ভালো হবে? চাচ্ছেন সবাই আগামী রাজি থাকবে স্যার, সপ্তাহে? করা যায় স্যার। ঠিক আছে, তা আপনারা এটা করে আমাকে জানান যে স্যার আগামী সপ্তাহে বা আগামীকালও যদি মিট করতে চাই আমরা আবার, তাহলে কয়টার দিকে সবাই একত্র হতে পারবেন। আহ ওই সময় আমরা 1 ঘন্টা সময় প্রয়োজনে একসাথে করলাম, অতিবাহিত করলাম আর কি। ওকে স্যার। ঠিক আছে। স্যার 1 ঘন্টার সময় তো আমার মনে হয় আগামীকাল না করে পরের সপ্তাহে করাটাই ভালো, কারণ এক সপ্তাহ আমরা যা কাজ করবো কি আচ্ছা সামনের সপ্তাহে করেন। নেক্সট ফ্রাইডে করি। হ্যাঁ, কে কোথায় সেটাই, ঠেকালাম, কে কি এগুলা প্র্যাকটিস করেন। জি জি। আর সমস্যা হলে তো আমাকে গ্রুপে নক দিবেন, হ্যাঁ, বা পার্সোনালি মেসেজ করবেন, আমি এটা দেখবো। তবে সমস্যাগুলা গ্রুপে পোস্ট করা অথবা মেসেঞ্জার গ্রুপে দেওয়াটাই বেটার, কারণ তাহলে একটা সমস্যা আপনি যেটা ফেস করছেন এটা আরো অনেকেই ফেস করতে পারে, অনেকে বলতে পারে না, অনেকে বলতে পারে, আবার অনেকে ওইখানে সলভ করতে পারে। তো সবার ওইখানে দিলে দেখা গেছে আমার আগে সলভটা পেয়েও যেতে পারেন, আবার অনেকের প্রবলেমও সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য খাস করে। অবশ্যই স্যার। এই আর কামনা স্যার, করি। হ্যালো স্যার। জি, স্যার পিএইচডি টু এইচটিএমএল টা এখনো পাইলাম না স্যার। এটা ইনশাল্লাহ এখন পেয়ে যাবেন, কারণ আমি এখন একটু ফ্রি হতে পারবো, আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। এগুলো মাথায় আছে আমার ইনশাল্লাহ। ওকে স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। গিগ নিয়ে কাজ করেন, প্রচুর কাজ করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।